সিড, তুই রং খেলছিস, দেখ তো মিঠাইয়ের সাথে। হ্যাভ ইউ গন ক্রেজি? বিশ্বাস কর সিড, এটাও দেখতে হবে, আমি ভাবিনি। না না, মানে তোর কি মনে হয় তুই যেটা ভাবছিস সেটা হতে পারে? ওপরে কেউ আবির রেখেছিল। ননসেন্স। পাগল হয়ে যাবে, করে পালিয়ে যেতে হবে এই বাড়ি থেকে। উপরে কে রং রাখলো? গোপাল রেখেছে। হরি বল 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 হরি বল। কেন বারবার ওই আবির পড়ার কথা ভাবছি আমি? আমি তো কালই চলে যাব। আর মিঠাই তো এরকম ছিল না। গোপাল, তুমি তুমি মিঠাইয়ের মাথা থেকে এসব ভুলভাল চিন্তাগুলো সরিয়ে দাও তো। মিঠাই, মিঠাই, এই কিরে, মাংসের গন্ধটা কেমন নাকে আসছে বল? আমি ইচ্ছে করে এই বছর খোলা জায়গায় রান্নার ব্যবস্থা করেছি, যাতে মাংসের গন্ধটা সবার নাকে গিয়ে খিদেটা বেশ চনমনে হয়, ওই যেমন পিকনিকে হয় আর কি। চ দেখি কষাটা হলো কিনা। চলো দাদা চলো, সত্যি তুমি না বাইরে রান্নার ব্যবস্থা করে খুব ভালো করেছো। কি সুন্দর গন্ধ আসছে, আমার তো খিদে পেয়ে গেল। তুমি তো দাদুর সব হ্যাঁতেই হ্যাঁ মেলাচ্ছ। আর ওদিকে আমার দাদু ভাই যদি চোখে পড়ে যে খোলা জায়গায় মাংস রান্না হচ্ছে, তাহলে যে কি হবে আমি জানি না। আরে বাবা, ছেলেটাকে তো মানুষ হতে হবে, কতদিন আর ভিনগ্রহের জীব হয়ে থাকবে? মিঠাই, কি করছিস তুই? তুই আমার রাগী নাতিটাকে একটু পাল্টে দিতে পারছিস না? তোর ওই উচ্ছে বাবু একটু মিষ্টি বাবু করে দে দেখি। কি বললে দাদু? উচ্ছে বাবুকে আমি মিষ্টি বাবু করবো? তোমার রাগী নাতিকে পাল্টাবো আমি? তাহলে 10 বার কথা শুনতে হবে। ডিসগাস্টিং মিঠাই, তুমি এত কথা কেন বলো? হ্যাঁ, ও ঠাকুর, বলি এই লঙ্কাটা না একটু বুঝে শুনে দিও, অনেকে খাবে তো। সদাশিবদা, একটু দেখো না এটা। ও তোমাকে আর বলতে হবে না। মাংস কষার গন্ধটা কেমন বেরিয়েছে বলো? জম্পেশ। গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, কিন্তু যা তেল মশলা দিয়ে রান্না হচ্ছে না, এরকম খোলা জায়গায় রান্নাটা হচ্ছে, সিড খাবে তো না? না মানে আমাদের ছেলেকে নিয়ে তো কোনো প্রবলেমই নেই, সমস্যা তো সিডকে নিয়ে। দেখলে মা, দেখলে সিডের বিষয় যদি একটি কথা তিনি বলতে পারেন আর ছাড়বেন। ও দাদু, তোমার রাগী নাতি আসছে দেখো। ওদিকে অনেক অতিথি, আমার একবার যেতেই হবে। কি দেখলে মা বাবার কাণ্ডটা? কি সব এরকম খোলা অবস্থায় পড়ে আছে কেন? আমি বুঝতে পারছি না এবারে এতটা আনহাইজেনিক ভাবে রান্না হচ্ছে কেন। এই জলটা কোথা থেকে আনা হয়েছে? সদাশিব কাকা। হ্যাঁ, আগে ওই জল ও তো পুকুর থেকে এনেছি। পুকুরের জল? আর এই রান্নাটা তোমরা সবাই খাবে? আই রিয়েলি ডোন্ট বিলিভ ইউ। তোমরা এটা সার্ভ করবে এই মাংসটা? আচ্ছা সেট, গনগনে আগুনে মাংসগুলো তো রান্না হয়ে যাচ্ছে, তারপর আর কি? তাতে কি হয়েছে কাকাই?
দেখো এরকম ওপেন স্পেসে রান্না হলে আমি অন্তত খেতে পারবো না, আই এম সরি। ওমা কি বললাম, এবার কি হবে? কি আবার হবে? আর আমি তো বারবার বলেছি যে আমার খাওয়া দাওয়া নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, তো কেন করো তোমরা এরকম? আচ্ছা সিট শোন, সিট 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 শোন, দেখলে চলে গেল। এত আয়োজন, এত লোকজন আসবে, তিনি খাবেন না। আমি আগেই বলেছিলাম একটা গোলমাল ঠিক বাঁধবেই। কাকা, আলাদা করে তো কিছু মাংস সরানোই আছে, আমি ওখান থেকে একটু তুলে নেবো। না এতক্ষণে আসল লোক আসল দায়িত্বটা ঘাড়ে তুলে নিয়েছে, আমাদের আর কোনো চিন্তা নেই। শুধু চিন্তাটা কি জানো মা, সিট কি আমাদের ওর মর্মটা বুঝবে? জানি না রে, তবে মেয়েটা বড় ভালো মেয়ে। বাবা আরে আসুন আসুন আসুন। এই থাক বাবা থাক, ভালো থেকো। হোলি কি বহুত বড় শুভকামনা। শুভ বসন্ত উৎসব। ও আসতে একটু দেরি হয়ে গেল, একটা কাজ ঠিক আছে, হতেই, আমরা তো সারাদিন আছি, হইচই করছি, কোনো চিন্তা। আচ্ছা শুনুন, এসছেন যখন খেয়ে যাবেন কিন্তু। আমি কিন্তু নিরামিষ। জানি তো আমরা, ওই নিয়ে ভাবতে হবে না, আমাদের নিরামিষের ব্যবস্থাও আছে। ঠিক আছে চলুন যাক। এই না রতিন, তুমি বরং ওদের নিয়ে যাও, আমি একটু ওই দিকটায় আছি। চলুন 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 চলুন। বাবা মিঠাই, এই তো দেখছি অনেক আয়োজন। তুই সিদ্ধার্থকে মাংস রান্না করে খাওয়াবি বলে একেবারে মশলা বাটাবাটি শুরু করে দিয়েছিস। আরে পিসি, একাকে উচ্চাউকে খাচ্ছি, সকলে খাবে তো, ভালো করে কষিয়ে রান্না করতে হবে না? জানো তো, আমি যে সনাতন খুঁড়োর থেকে কষা মাংস রান্না শিখেছি, সে এরকম বাটা মশলা দিয়ে রান্না করতো। রাখতো তোর বাটাবাটি, আমি তোকে এক করে একটা জিনিস এনে দিচ্ছি। এই নে, সানরাইজ মিট মশলা, মাংস রান্নার একেবারে হিট মশলা। শুধুমাত্র আদা, পেঁয়াজ, রসুন আর সানরাইজ মিট মশলা, ব্যাস ব্যাস, এতেই রান্না হয়ে যাবে? এত সহজ? তুই রান্না করে দেখ না, তোর উচ্ছে বাবু একেবারে চেটে পুটে খাবে। এত আনহাইজেনিক ভাবে সবকিছু রান্না হচ্ছে, অথচ কারোর কোনো সেন্স নেই। তো বুঝতেই পারছি না সবাই খাবারগুলো খাবে কি করে। কোনো দরকার নেই কিছু খাবার। হ্যাঁ সিড, কি এত বকবক করছিস তুই? সত্যি সিড, তোর এই পাগলামোর জন্য না বাড়ি শুদ্ধ লোক একদিন সত্যি সত্যি পাগল হয়ে যাবে। মিঠাই আয়, রাখ খাবারটা। দিদি আমি বললাম তো আমি কিছু খাবো না, তাও ফোর্স করছো কেন? কি একদম চুপ করে থাকবি তুই? তুই যেহেতু ওই মাংস খাবি না, ঠিক সেই কারণে মিঠাই কষ্ট করে তোর জন্য আলাদাভাবে মাংস রান্না করেছে, আর তুই বলছিস খাবি না? চুপচাপ খেতে বস, আমি জল নিয়ে আসছি। এত কষ্ট করে এসব কেন করতে গেলে? আমি তো তোমাকে আগেও বলেছি আমার জন্য তোমাকে কিছু করতে হবে না, তো কেন করো এসব? আজকে দোলের দিন, দাদু ইচ্ছে করে বাইরে মাংস রান্নার ব্যবস্থা করেছে, যাতে চড়ুই ভাতি লাগে। দাদু যদি জানতে পারে তার প্রিয় নাতি সেই কারণে খায়নি, তাহলে তার কতখানি খারাপ লাগবে ভেবে দেখেছো? তাই না মিঠাই কষ্ট করেছে, নাহলে মিঠাই কোনো দরকারই ছিল না এত সব রান্না করার। এমনিতেই মিঠাই জানাইতে চলে যাবে, তখন দাদুর রাগে নাতির আর কোনো প্রবলেমই থাকবে না। এমনিতেই মিঠাই জানাইতে চলে যাবে, তখন দাদুর রাগে নাতির আর কোনো প্রবলেমই থাকবে না। বড্ড বেশি কথা বলে মেয়েটা।
দিনে কেউ উপোস করে থাকবে এমন তো হয় নাকি? যাক বাবা, উচ্ছে বাবু অন্তত কিছু তো খেলো। এবার তো হোলিতে বিরাট অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, और वैसे भी खाना बहुत बढ़िया। থ্যাংক ইউ। আমি তো ননভেজ খাই না, কিন্তু ভেজ আইটেমগুলো খুব ভালো হয়েছিল। সোম কোথায়? এবার তো আমরা চলে যাবো না? আসবে আসবে আসবে, আপনি বসুন না ওখানে, এসো আসুন বসুন। अभी बैठिए। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সোম এসে গেছে। সোম, এসো এসো এসো। আপনারা পান খাবেন? বলছি যে ওখানে সবাই খেতে বসেছে তো? হ্যাঁ, সবাই বসে গেছে। ঠিক আছে, তুমি বসো না, বসো, আমাকে দাও, আমাকে দাও। বসো 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 বসো। फिर तो बातचीत हो सकता है, क्यों पापा? हाँ बिल्कुल बिल्कुल। সোম বেটা, বার্তিন বাবু বলছিলেন যে তুমি নৌকরি করতে চাও। হ্যাঁ, মানে এখানে না ওই ঠিক মতো। আরে यार, এত হেজিটেশন কিসের? দেখো আমরা সবটা জানি। কি জানো তো সোম, মোদক ফ্যামিলিতে তোমার ভ্যালু দেবার মতো কেউ নেই, বাট আমরা দেব। জরুর দি। क्यों पापा? हाँ हाँ हाँ, अब দেখো দেখো বেটা, আমি একদম সোজাসুজি কথা বলছি। আমরা তোমাদের রাইভাল। আমি তো এমনি এমনি তোমাকে নৌকরি দেব না, তোমাকে আমার জন্য কাজ করে দিতে হবে। ওই যে মোদকদের প্রাইম স্পটে কতগুলো দোকান আছে, সেই দোকানগুলো আমাকে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে বোঝাচ্ছি। সোম তুমি এসো না, এসো এদিকে এসো। দেখো, তোমাকে না এই ফ্যামিলিরই একজন হয়ে থেকে এমন কিছু করতে হবে যাতে মোদকরা ওদের সমস্ত দোকানগুলো আমাদের বেচে দিতে বাধ্য হয়। আর এই কাজটা তো একদিনে হবে না, কিন্তু হবে। বর্তন বাবু, আপনাদের বহুরানী মিঠাই খুব চালাক আছে। ও কিছুদিনের মধ্যেই সেল বাড়িয়ে দিয়েছে মোদকদের। এখানে আসার আগে আমি অ্যাকাউন্টের হিসাবটা দেখেছি। এই হোলিতে মোদকরা ভালোই প্রফিট করেছে। তাই নাকি? সোম, উনি কি বলছেন? ওই মেয়েটি সত্যি কাজ জানে। ওই মেয়েটাকে সরাতে হবে আগে। দোকানগুলো আমার হবে, আর ওই মেয়েটা হার জানে, সে ডাবল লস হবে ওদের। আমা, সেটা কিভাবে আগরওয়ালজি? আরে আঙ্কেল, ইটস ভেরি সিম্পল। দেখুন, আগে সিদ্ধেশ্বর মোদকের দোকানে একটা স্ট্যান্ডার্ডের মিষ্টি পাওয়া যেত, তার ফলে ওই কাস্টমাররা ওই কোয়ালিটির সাথে অভ্যস্ত হয়ে গেল, এক্সপেকটেশন বাড়লো। এখন হঠাৎ যদি কোয়ালিটি একবার ডাউন হয়ে যায় তাহলে কি হয় ভাবুন তো? দ্বিগুণ কাস্টমার লস করতে শুরু করবে মোদকরা। কিন্তু এটা তখনই হবে যখন ভাবিজি আর থাকবে না। কি বুঝলেন আঙ্কেল? ডাবল লস। কি বুঝলে সোম? আমি কিন্তু এমনি এমনি আগরওয়ালজির সাথে তোমার আলাপ করাইনি। তুমি যদি ওদের হয়ে কাজ করো, সার্ভিস ফিস পাবে। আর যদি একটা দোকান ওদের নামে করিয়ে দেওয়া যায় তাহলে কমিশন। রাজি তো? সোমদা, সোমদা কোথায় গো? নাচের ব্যবস্থা করতে হবে তো। সোমদা? হ্যাঁ রাজি।
শোনো হল্লা পার্টি, এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের জমিয়ে করতে হবে, কারণ এটাই আমাদের ফাইনাল শো। রাজীব বাজারে কাণ্ড হবে বটে। অগিন্নি গিন্নি বলি, আবার নাচবেন নাকি? মরণ, তোমার কবে আক্কেল হবে বলো তো? কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলিস? তুই আপসেট কেন বলতো? আচ্ছা সিড, কালকে মিঠাই রানী তোর ওপর আবির ফেলেছিল না? আমার তো তাই মনে হয়। ও এখন হল্লা পার্টিকেও হাত করে নিচ্ছে না? জানিস, আমার গায়ে ওরা কাদা জল ফেলেছিল, বাট হোলি বলে আমি কিছু বলিনি, আদারওয়াইজ আমিও দেখিয়ে দিতাম মিঠাইকে। টেস, প্লিজ একটু চুপ করবি? মানে তোর কি মিঠাইয়ের ছোঁয়াচে লেগেছে নাকি? মানে এত অনবরত কথা বলছিস কেন? যখন জানিস যে এখানে একটা অনুষ্ঠান চলছে আর আমি কাউকে কিছু বলতে পারবো না, তো শুধু শুধু কমপ্লেন করছিস কেন ভাই? তোমার মনে আছে দাদা, বৌদি এইসব নাচ গান হই হুল্লোড় কি প্রচণ্ড ভালোবাসতো। আজকেও দেখো আমাদের নাচ গান হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে বৌদি নেই। আসলে এখানে এলে না আমার বারবার বৌদির কথা ভীষণ মনে পড়ে। ওই যে দোতলার ঘরটা যেখানে বৌদির ডেড বডিটা রাখা হয়েছিল, ওই ঘরে আমি যেতে পারি না এখন। ওমু ছাড় না, আজ আস্তে কথা বল। সিদ্ধার্থ দাঁড়িয়ে পেছনে। বৌদি এইসব নাচ গান হই হুল্লোড় কি প্রচণ্ড ভালোবাসতো। আজকেও দেখো আমাদের নাচ গান হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে বৌদি নেই।